হ্যালো এভরিওয়ান, ইটস শায়ানিস ক্রিয়েশন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি শুভ সকাল সবাইকে। আজকের সকালটা কিন্তু শুরু হয়েছিল বেশ সুন্দর একটা আবহাওয়া, বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল। তবে এই সুন্দর ফুরফুরে আবহাওয়ায় কিসের এত আয়োজন, ব্লগ কিসের? ঠিক আছে, দেখতে থাকো। চলো আগে রেডি হই। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তবে যাচ্ছি কোথায় সবই দেখতে পাবো। কিন্তু ছিল স্বাধীনতা দিবস। তবে এই স্বাধীনতা দিবসটা ছিল একটু অন্যরকম, তা অবশ্য সবাই জানে বটে, তা নিয়ে আর কথা নাই বা বাড়ালাম। যথারীতি আমি টোটো থেকে নেমে এখন যাচ্ছি বারাসাতে। অটোতে উঠেও গেছি, তবে বেশ কিন্তু বৃষ্টিও একটু দেখা দিয়েছে। বারাসাতে এসে বেশ অনেকক্ষণ দাঁড়ানোর পরই যেই কাজের জন্য আমি এসেছিলাম সেই কাজ সার্থক হলো। মানে আমি এসেছিলাম আজ কেক নিতে, কোনো দোকান দিয়ে নয়। একটা দিদি কেক বানায় বারাসাতে, সেই দিদির কাছ থেকে আমি আজ নিতে এসেছিলাম কেক। চলো এবারে বাড়ি যাই। তবে বারবারই বলছি, আজকের আবহাওয়াটা কিন্তু বেশ দারুণ ছিল। না ছিল রোদ, না ছিল তাপ কোনো রোদের, তার সাথে দিচ্ছিল ঝোড়ো কিছু হাওয়া আর একটু বৃষ্টি। আহা কি সুন্দর আবহাওয়া। যাই হোক, হাঁটতে হাঁটতে এখন আমি চলে এসেছি বাড়ি, আর এসে আগে কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। কিসের কেক, কেন এনেছি সব বুঝতে পারবে, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান। তো ব্যাপারটা হচ্ছে 14 তারিখে, মানে 14ই অগস্ট ছিল মান্টুর নীলের জন্মদিন। কিছু কারণের জন্য আমরা 14 তারিখে ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পারিনি। তো সেই কারণে আমরা আজ, মানে হচ্ছে 15ই আগস্ট, আমরা ওর জন্মদিনটা সেলিব্রেট করছি সবাই মিলে। তো ও হয়তো জানে যে আমরা শুধু কেক আনবো, বাট আমি কিছু ভেবেছি ডেকোরেশন করবো। তো বাইরে আলো অতটা নেই, এই ঘরটাতে একটু আলো ভালো আছে, তো আমি এই জায়গাটায় ডেকোরেশন করে ভেবেছি। তো চলো সেটা করি। আরও খুব সারপ্রাইজ হয়ে যাবে কিন্তু। কালকেও যেমন সেলিব্রেট হয়েছে, ওর মাসি শাশুড়ি এসেছিল, তো সেই হয়েছে। তো সেই কারণে আজ আমরা জন্মদিনটা সেলিব্রেট করছি সবাই মিলে, মানে আমরা তন্ময়দার, মানে আর যে যারা আমরা সবাই মিলে ঘুরে আসলাম তার। চলো স্টার্ট করা যাক ডেকোরেশন। কমপ্লিট, শুধু এখন এই ছোট্ট টেন্টটায় একটু লাইট লাগানোর ব্যবস্থা চলছে। তো সেটা আমার দ্বারা হবে না, তাই এখানে আমার বাবার হেল্প লেগেছে। আর এইদিকে কিন্তু আমাদের রান্নার ব্যবস্থা প্রায় অলরেডি হয়ে এসেছে। রান্না প্রায় শেষের দিকে, তাও আমি একটু এক ঝলক দেখিয়ে দিলাম। এই হচ্ছে রান্নার প্রস্তুতি চলছে। অনেক কষ্ট করে সাজিয়ে ফেলেছি কোনো রকমে। এখন রান্না বান্না সব কমপ্লিট, এখানে চা হচ্ছে। তো এখন আমাদের বার্থডে গান এখন এসে পৌঁছায় না, আমরা সব রেডি করে বসে
বার্থডে কালকে আমি কেউই আসেনি। তো চলো দেখি কখন আসে। মেন কথা হচ্ছে ও কিছুই জানে না। ওকে এখন আমি ফোন করে বললাম যে তুই একটু ভালো জামা পরে আসিস, কারণ বাড়িতে যেটা থাকবে সেটা করে চলে আসে। তারপরে বলবে কেন বলিস না, আমি সেটা বলবে তুই ভালো জামা পরে আসিস। জানি না ও কী করবে দেখতে থাকো। তো গাইজ আমাদের সব কিছু কমপ্লিট, এখন আমরা শুধু বার্থডে গার্লকে ডাকবো। চলো, তো এখন আমি মানপুরকে ডাকতে পাঠিয়েছি মাকে। তো চলো আগে আসো। ওয়ান টু থ্রি স্টার্ট। হ্যাপি বার্থডে। লাইটটা জ্বালিয়ে দাও, ফ্যানটা বন্ধ করে দাও। বাবা সিংহাসন খেলা তো ভালো বানাইছিস। কি করবো? ট্রেন্ড লাগি যে ট্রেন্ড সিংহাসন করতে না ভালো ট্রেন্ড লাগি কথা পালন করেছি আমরা। সাইনিকা ট্রেন্ডটা আমি বানিয়েছি এখানে একটা কেকের করে তো পছন্দ হয়েছে। করেছে উপস্থিত বুদ্ধি লাগিয়ে বানিয়েছে আমি তো ইচ্ছা বলেছে ওটার উপর দিয়ে কেক বসে বসবে বসবে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মান্টু, হ্যাপি বার্থডে টু ইউ। মান্টু তুই তাই মান্টু। কেকটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। আমি যে দিদির কাছ থেকে কেকটা নিয়েছি সেই দিদিটার ফেসবুক পেজ আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। তো এবার আপনি যে রিভিল করবে একটা ঘটনাটা না, এটাই তো মজা। তো আমি একটা ঘটনাটা রিভিল করবো তোমাদের। তো এরা ভেবেছিল আমাকে সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ মানে আমার কাছে ছিল। হ্যাঁ ঠিক আছে সারপ্রাইজ, কিন্তু ব্যাপারটা তখন না জানো যে জেনে তো গেছি। মা আমাকে বলেছে যে কাকিমার কাছে নিমন্ত্রণ আছে, তাদের পড়াতে পড়াতে হবে না। তা আমি বললাম না পড়িয়ে নি, স্টুডেন্টদের ওদের সামনে পরীক্ষা আছে, স্কুলে পড়িয়ে তাদের ছুটি দিয়ে দেবো। তো তাদের পড়িয়ে তারপর চলে যাবো। তো আমি জানি মা বলেছে তালের বড়া করছে সায়নিকার মা। তো তালের বড়া খেতে যাবো। তোমার মা আমাকে বিকেল বেলা বলছে আমার কালকে জন্মদিনের কেক কাটা গেছে। তো মা বলছে কেকটা খা, পায়েস খা। আমি বলছি খাবো না, আমি তালের বড়া খেতে যাবো কাকিমার বাড়িতে। আমি তালের বড়া খেতে কাকির বাড়ি যাবো, আমি আমার পায়েস কিছু খাবো না, আমি তালের বড়া ভালো খাই। যাই হোক এইসব ইন্টেনশন নিয়ে আমি এবার 8 গল্প করছি। তো তার মাঝে আমি গেছিলাম অনিকদের বাড়িতে। তো যাই হোক অনিকদের বাড়িতে কাজটা মিটিয়ে এসে আমি তো আমি যখন অনিকদের বাড়ি থেকে আর কি এসেছি, তো আমি তখন আশা কথা দেখছিলাম ফোনে মিস করে। তো আমি বাড়িতে এসে ফোন করেছি, ফোন করার পরে আমাকে বলছি কি একটু ভদ্র হয়ে সেজে আসবি, অবস্থা থাকিস ভদ্র হয়ে সেজে আসবি, নাইটি ফাইটি পরে আসবি না। আমি বললাম ঠিক আছে। তখন আমি মাকে বলছি মা জানো তো আমাকে না ও সায়নিকা বলছে কি নাইটি পরে আসবি না, একটু ভালো করে সেজে আসবি। তখন আমি মাকে বলছি যে জানো তো আমাকে কিছু একটা করছি, প্ল্যান করছি। তো তখন আমি মাকে বলে যে মা আমাকে বলছে কি করতে পারি কিছু একটা, তো করতে করছে আমি বলতে পারি না, কিন্তু মা একটু শোনা ওর মা জানতো কিন্তু আমি কিছু বলি না। হ্যাঁ ইয়েস, কাকিকে আমরা এত এই ক্যাডবেরিগুলো দেবো। কিছু বলেনি। তো তারপরে আমি মানপিস বের করেছি। তারপরে আবার ফোন করছি তুই কি জামা পরে আসছিস। আমি বললাম যে আমি না ওকে জামা প্যান্ট পরেছো, নরমালি জামা প্যান্ট বললে একটা জেট টপ আর ইয়ে প্যান্ট পরে চলে আসে। হ্যাঁ আমি অনুমান করে নিয়েছিলাম, তাদের আমি ওয়ান পিসটা একসাথে বের করেছি। তারপরে ওই জন্য আমি প্যান্ট কাপড় বের করে একসাথে ওয়ান পিস করে তার করে নিয়ে আমি এসছি ওই পারমিতার ঘরে রেডি রেডি হয়েছি। তখন আমাকে পায়েল বাড়ি ফোন করেছে। আমি যদি পায়েল বাড়ি জানি না, পায়েল বাড়ি কি করে জানবে, কালকে এসে চলে গেছে।
যখন ফোন করেছি তখন আমি বলছি কি করছিস, তো আমি তখন বললাম যে আমি রেডি হচ্ছি, তো বললাম তো শাড়ি কাটতে পারি, বার্থডে সেলিব্রেশন রেডি হচ্ছি, তখন বলছি তো ওদের তো বার্থডে সেলিব্রেশন হবে, আমি তখন আমার পায়ের বাড়িতে বলছি বার্থডে সেলিব্রেশন হবে, তুমি কি করে জানলে? ঠিক আছে তুমি নেক্সট টাইম আসো পায়েল বাড়ি ভাই ওর লাস্ট দাঁড়াও দাঁড়াও তুমি শুধু আসো না পায়েল বাড়ি তুমি তুমি শুধু কাপের শাড়ি দিয়ে দেবো, কাপে কাপড় দিয়ে দিবি, পয়সা দিবি, কাপে কাপড় তাতে শাড়ি পয়সা ওকে রেখে দেবো, আর কেকটা আমার কাছে এসে দিবি সবাই। আমি কি বলে বলে কি আমার বিয়ে আমার আইফোনটা আসবে, তখন আমার আমি কেক বানাতে দিলাম, আমার আইফোনটা আমি কেক বানিয়ে দেবো, আমাকে পয়সা দিবি, আরে কোন দিবি নো ওয়ে মাউলি ইজ ইম্পর্টেন্ট। নো তোকে আমি বলতে গিয়ে কাজ করতে কাজ করতে পয়সা দিবি, থেকে বাসন দেবো। এরপর কিন্তু আমরা তিনজনে মিলে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা মানে গল্প খুঁটিনাটি এসব বিষয় যেটা আমরা করতে খুবই ভালোবাসি, সেটাই আমরা করছিলাম। আমাদের এখন খেতে ডাকবে মানে ভগবান হ্যাঁ কি চল খেয়ে নি চলো গাইস এবারে খাবার বাড়িতে বলে অনেক গল্প করছি। চলো এদিকে আমাদের এরা খেতে ডাকলো, আর দেখো এরা এখন গল্পে মরশুম হয়ে খাচ্ছে। তো যাই হোক, মা জেঠি জেঠুরা সবাই আগে খেয়ে নিই, তারপর আমরা খেতে আসবো। আমরা তিনজন, আমি পারমিতা আর মান্টু, আর এই দেখো এরা ভিতরে কি করছে, অকাজ। আজকের মেনুতে ছিল পোলাও, আলুর দম আর কেক, আর ছিল আইসক্রিম, মিষ্টি, শিমু। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে ডেকোরেশন আমরা ঘুরিয়ে বিশেষ করে এটা কন্টিনিউ বলা লাগছে চিনটা পাকডম চিনটা পাকডম বলছিস তারপরে মানে কি আরম্ভ করবো? এটা হচ্ছে কিংস্টনের বাচ্চা কাচ্চা তারপরে এটাকে ভর্তি করবেন না। যাই হোক, গল্প, আনন্দ, হাসি, ঠাট্টা, মজা, খাওয়া দাওয়া সব মিলে আজকের বিকেলটা কিন্তু বেশ ভালোই গেল। ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আসছি নেক্সট ব্লগ নিয়ে। সো বাই।